২৫শে জুন ১৯৮৩, ২ এপ্রিল ২০১১ মতো ২ নভেম্বর ২০২৫ দিনটি কিন্তু ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে এক স্মরণীয় দিন হতে পারে। কারণ ১৯৮৩ সালে ২৫শে জুন ভারত প্রথম ওডিআই বিশ্বকাপ জিতেছিল কপিল দেবের অধিনায়কত্বে। ২ এপ্রিল ২০১১ ভারত ২৮ বছর পর দ্বিতীয়বার বিশ্বকাপ জয় করে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে। ২ নভেম্বর মানে আজ ভারতীয় মহিলা ক্রিকেট দলের কাছে কিন্তু বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে, যেটা ২০১৭ সালে অধরা রয়ে গেছিল। এই বিশ্বকাপ জিতলে হরমন, স্মৃতি, জেমিমা, দীপ্তিদের নাম শুধু ইতিহাসের পাতায় লেখা থাকবে না, তারা অনেক মেয়েদেরকে ইন্সপায়ার করতে পারবে। অনেক মেয়েরাই তখন ক্রিকেট খেলার জন্য এগিয়ে আসবে আর তাদের বাবা মারাও সাপোর্ট করবে। ঠিক যেমন ২০১৭ সালে বিশ্বকাপ ফাইনাল খেলার পরে হয়েছিল। ২০১৭ আগে কিন্তু ভারতীয় মহিলা ক্রিকেট নিয়ে সেইভাবে কেউ জানতো না, তাই এবার ট্রফি কিন্তু জিততেই হবে। অন্যদিকে সাউথ আফ্রিকান মহিলা ক্রিকেট দল বা পুরুষ ক্রিকেট দল কোনো দলের বিশ্বকাপ জিততে পারেনি, তাই এই বিশ্বকাপ ফাইনালটা তাদের কাছেও খুব গুরুত্বপূর্ণ। তাই এই বিশ্বকাপ ফাইনালে কিন্তু দুই পক্ষই কাউকে ছেড়ে কথা বলবে না। প্রত্যেক দলে কিন্তু উইনিং কম্বিনেশন নিয়ে খেলতে চাইবে, তাই প্লেইং 11-এ কোনো পরিবর্তন হবে না। সাউথ আফ্রিকার টিমে যেহেতু সবাই ডানহাতি ব্যাটসম্যান, তাই এই ম্যাচে কিন্তু রাধা যাদবই খেলবে, স্নেহ রানা খেলবে না। ম্যাচটি নেভি মুম্বাইয়ে হবে, যেখানে ভারত সেমিফাইনাল খেলেছে আর এখানে কিন্তু ব্যাটিং পিচ হতে চলেছে। তাই ইন্ডিয়া যদি আগে ব্যাট করে ৩৫০ টার্গেট রাখতে হবে, আর সাউথ আফ্রিকা যদি আগে ব্যাট করে তাহলে ২৫০-র মধ্যে তাদেরকে বান্ডিল করতে হবে। কিন্তু যদি কোনো দল আগে ব্যাট করে ২৬০ থেকে ৭০ রান করে, তবুও হাড্ডাহাড্ডি লড়াই হবে, কারণ কোনো দল আগে কখনো ফাইনাল জেতেনি। এই ম্যাচে কিন্তু স্মিথ আর শেফালিকে পাওয়ার প্লেতে ম্যারিজিন ক্যাপকে দেখে খেলতে হবে। মিডিল ওভারে স্পিনারদের কোনো উইকেট দেওয়া যাবে না, ঠিক যেমন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমরা করেছিলাম। মনে রাখতে হবে সাউথ আফ্রিকান দলে কিন্তু দুজন বাঁহাতি স্পিনার আছে, মালবা আর ট্রায়ন, এদেরকে দেখে খেলতে হবে। বোলিংয়ে রেণুকা আর ক্রান্তিকারকে কিন্তু শুরুতেই লড়া উলভাটকে আউট করে দিতে হবে। দীপ্তি শর্মা আর রাধা যাদবকে কিন্তু মিডিল ওভারে বেশি রান না দিয়ে উইকেট তুলতে হবে। এই ম্যাচে বৃষ্টির চান্স থাকলেও অতিরিক্ত একদিন কিন্তু ফাইনাল ম্যাচের জন্য বরাদ্দ রয়েছে। এই ম্যাচে সকল ভারতীয় ক্রিকেট প্রেমীদের একটা আশা থাকবে যে শেফালি ভার্মা শুরুতে একটা ঝোড়ো ইনিংস খেলবে। আমার তরফ থেকে ভারতীয় মহিলা দলের জন্য শুভকামনা রইল। আশা করি ভারত এই ম্যাচ জিতবে।